নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত জেলাশাসক মৃদুল যাদব। প্রথমে জেলার সমস্যা বুঝবেন, তারপর সমাধানের পথে হাঁটবেন বললেন জেলাশাসক। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগ। বিজেপির 4 নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা করিমগঞ্জ কংগ্রেসের। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী শিলচরে পালিত। বিশিষ্ট লেখকের জন্মজয়ন্তীতে আয়োজিত হলো বিভিন্ন অনুষ্ঠান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রথমে শিলচর শহর কাছাড় জেলার সমস্যা বুঝবেন, এরপর বিভাগীয় আধিকারিক কর্মীদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা চালাবেন। গুরুত্ব দেবেন যানজট, অবৈধ পার্কিং, জবরদখল, আবর্জনা সাফাই এইসব সমস্যা সমাধানের উপর। দায়িত্বভার সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন নবনিযুক্ত জেলাশাসক মৃদুল যাদব। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব দায়িত্বভার গ্রহণ করার পর আজ কাছাড়ের সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা বৈঠকে মিলিত হন। শনিবার জেলা শাসকের কার্যালয়ে এই বৈঠকে কাছাড় জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। তারপর জেলা শাসক আশ্বাস দেন অতি শীঘ্রই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন তিনি। As you all know that I've joined as District Commissioner Kachar yesterday. Brief about myself that I am a 2017 batch IAS officer and previously have worked in Bilasipara, Jal Jeevan Mission and Karimganj, and then posted again here as DC Kachar. So this meeting I wanted to have an interaction with both print and electronic media so that there's a healthy communication between the fourth pillar of democracy and as well as the executive. রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা করল করিমগঞ্জ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নির্দেশে শনিবার রাজ্যের প্রতিটি জেলায় 4 বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করে প্রতিটি জেলা কংগ্রেস সমিতি। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সদর থানায় গিয়ে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, কংগ্রেস নেতা আব্দুস সুব্বুর তাপাদার, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, আইনজীবী জ্যোতিষ পুরখাইস্ত, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদাত আহমেদ চৌধুরী, শম্ভু পুরখাইস্ত প্রমুখ। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা, বিরোধী দলপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির কিছু সংখ্যক সদস্য এবং মন্ত্রী পর্যায়ের লোক কিছুদিন থেকে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। কেউ বলছেন রাহুল গান্ধীর জিহ্বা যদি কেউ কেটে নিয়ে দিতে পারে তবে তাকে 11 লক্ষ টাকা দেওয়া হবে। আবার কেউ বলছেন রাহুল গান্ধীর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে তাহলে তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিপ্লবী সংগঠনে AIDSO, AIDYO, AIMSS এবং কমসমলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 20 সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা 6টায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও বর্তমান সমাজ জীবন নিয়ে আয়োজিত সেমিনারে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন AIDY এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। তাৎক্ষণিক বক্তব্য রাখেন AIMSS এর সদস্য সম্পাদে AIDSO এর কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরীচন্দ্র দাস। বক্তব্য রাখেন মুখ্য অতিথি গৌরী দত্ত বিশ্বাস। তিনি শরৎ সাহিত্যের বিভিন্ন দিক আলোচনা করে আজকের সমাজ প্রগতির আন্দোলনের প্রয়োজনেই শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক এই কথা তুলে ধরেন।
তাই তিনি সর্বস্তরের মানুষকে যথার্থ অর্থে সহজ সাহিত্য চর্চা করার আবেদন জানান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বাগতা চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা আবৃত্তি করেন পাপিয়া শিকদার। সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী এবং কৃষ্ণা দে। নৃত্য পরিবেশন করেন শিল্পী সৌরভ দেব। এগুলা আমি উল্লেখ করি না। গৃহদাহ অনেকের মতে একটা দুর্দান্ত সৃষ্টি। গৃহদাহ এমন সুন্দর চরিত্র চিত্রণ করেছেন, এমন নির্দয়, এমন নির্মম, এমন নিরাভরণ ট্রেজেডি চরিত্রের মধ্য দিয়ে সৃষ্টি করে গেছেন যে আর কোনো লেখক কিন্তু শরৎচন্দ্রের গৃহদাহের মতন তৈরি করতে পারেনি, লিখতে পারেনি। শরৎচন্দ্র দ্বিতীয় শরৎচন্দ্র আর কেউ হবেন না। এত সুন্দর তার অনুভব শক্তি, এত লেখনী ওনার, এত দুর্দান্ত। আরেকটা কথা বলে আমি শেষ করে ফেলবো, যেটা আমার মনের মধ্যেও গেঁথে আছে, এত কষ্ট লাগে পড়তে গেলে চোখে জল আসে। উনি লিখেছেন, সমাজে শ্রেণী বিভাগ আছে, সর্বকালে ছিল। সবলরা দুর্বলদের উপর আঘাত করে। Those who are powerful naturally they will exploit powerless class, rich and poor. এটা তো চলেই, শ্রেণী বিভাজন আছেই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय नाई मैं आसो न खुला खुला फ्रिजी सुली भाई बांधी लो स्वैगो লাগিব। এই দীপ্তি শাইন কৰা সুলি মেলি আহিল আহিল সানফিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল। গতিকে শাইন কৰা সুলি মেলি সানফিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। ঢাকা শেরখান সড়কের রাজনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন। ভাগাবাজার থেকে জামালপুর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই দ্রুতগামী অটো AS11EC 2076 নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার গভীর খাদে গিয়ে পড়ে। চালক সহ অটোতে 5 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 3 জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,
অপ্রাপ্তবয়স্ক অপরিণত চালকরা অটো টেম্পো চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটে থাকে। প্রাণহানি ঘটারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদের মধ্যে অনেকেরই লাইসেন্সও থাকে না বলে তারা উল্লেখ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুব্ধ জনগণ। ঘটনা কিরকম কি একদম ফ্রি রাস্তা এই সময় বুঝছো গাড়িটা আইছে খুব স্পিডে আইয়া ও কারটা গুটি অন্য ফাল্টি মারছে গাড়ি অন্য বন্ধ হয়েছে বন্ধ হওয়ার লগে লগে ড্রাইভার ঝান্ডাবাই বার হয়ে গেছে বার হইয়া ও ভাই দৌড় দিছে। আমি ড্রাইভার হরইয়া দৌড় দিছিলাম, তারা ধরতে পারছি না। ড্রাইভারের নাম কি তা চিনি না জানি না। আচ্ছা জামালপুরের গাড়ি। জামালপুর মানুষ কয়জন অ্যাক্সিডেন্ট জখম হয়েছে? 3 জন বেশ সিরিয়াস। গাড়িতে কয়জন আসলা? গাড়িতে আসলা তো বর্তমানে 60 জন আগুয়া মানুষের জন। আর 3 জন ফাটাইয়া দিছে ডাক্তাররা ফাটাইয়া দিছে। ড্রাইভার বাগিছে? ড্রাইভার বাগছে। আবারও কাঁঠাকাল বাইপাসে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ভোরবেলা কাঁঠাকাল বাইপাসে খেজুর বোঝাই 12 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল জাতীয় সড়কের পাশে। স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা গাড়ি চালককেও সহ চালককেও উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁঠাকাল পুলিশ উপস্থিত হন। এবারে খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। 80% ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। स्कूल जाबलो रेडी? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं। मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। পুনরায় চিত্রাংশাঙ্গন জিপির রুবি রানী দাসের মৃত্যুর সঠিক তদন্তের বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বড়খলার বিধানসভার অন্তর্গত ছেত্রী জিপির চিত্রাংশাঙ্গন নামের পিচপোড়া গ্রামের অসহায় পিতা কুটি দাস ও মা সুষুমতি দাসের কন্যা রুবি রানী দাসের বিগত 2 মাস পূর্বে রহস্যজনক মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বড়খলা থানা উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। মৃত রুবি রানী দাসের পরিবারের মা ও পিতা সহ গ্রামবাসীরা দুঃখের সহিত বিষয়টি তুলে ধরে বললেন, রুবি রানী দাসের মৃত্যুর ঘটার বিগত 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হলো না। উনারা গরিব ও পিচপোড়া গ্রামে বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করছেন না।
যে কোনো একটি পশুর যদি হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই পশুটির মৃত্যুর কারণ জানা যায়, কিন্তু 30 বছরের অসহায় গরিব ঘরের কন্যা রুবি রানী দাস কিভাবে প্রাণ হারায় এবং কোথায় প্রাণ হারায় সেই রহস্যটা বের করতে পারেন নাই পুলিশ। এই গ্রামের নিপুল দাস বলেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন কিন্তু উপযুক্ত সাহায্য পান নাই। কিন্তু বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবি রানী দাসের মৃত্যুর ঘটনাটি জানালে উনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার যতটুকু সাহায্য সহায়তা লাগবে ততটুকু তিনি করবেন বলে আশ্বাস দেন এবং তিনি শিলচরের বাইরে থাকা অবস্থায় প্রত্যেকদিন ওনাদের বিষয়টির খোঁজ খবর নিয়ে চলেছেন। কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা যায় সেই বিষয়টি কথা বলেন। নিপুল দাস আরো বলেন, কিশোরনাথ বড়খলার বিধায়ক থাকাকালীন এইসব ঘটনার কথা শুনতে পাওয়া যেত না। তিনি বিধায়ক না থাকাতে বড়খলায় উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না এবং কিশোরনাথ শিলচরে আসলে পরেই তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবেন বলে আশাবাদী মৃত রুবি রানী দাসের অসহায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। মৃত্যু প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সবারে হয়েছি, এটা কখনো তারা সঠিক বিচার কখনো আমরা পাইছি না পাওয়ার সত্ত্বে আমরা ফোনের মাধ্যমে তোমার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তার লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়া তার এই লিপির বিষয় বিবরণ আমরা তানে জানাইছি। তারপরে তারা আশা দিচ্ছেন যে আমি সঠিকভাবে, আমি তখন বাইরে আছি, আমি লিপি সঠিকভাবে আমি এটা বিচারের পদক্ষেপ নিছি। তাই যখন প্রথম যখন তাই আমরা বড়খলার বিধায়ক আসলা তখন এইভাবে আমরা গ্রাম দেশে কোনো দুর্ঘটনা হয়েছে না। আজকে তাই এমএলএ না থাকা সত্ত্বে আজকে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে মানে ঐতিহাসিক দুর্ঘটনাটা। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সংরক্ষণ প্রথা তুলে ধরার কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আর তাই এই মন্তব্যে বেজায় চটেছেন দেশের তপশিলি সম্প্রদায়ের মানুষ। দেশ জুড়ে বিভিন্ন থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হচ্ছে। পিছিয়ে নেই করিমগঞ্জ জেলাও। শুক্রবার করিমগঞ্জ জেলা বিজেপির এক প্রতিনিধি দল সদর থানায় এসে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। প্রদেশ এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারপারসন কৃষ্ণ দাস, প্রদেশ বিজেপি সদস্য অমরেশ রায়ের নেতৃত্বে বিজেপি নেতারা সদর থানায় এসে ওসির অবর্তমানে সেকেন্ড ওসির হাতে একটি এজাহার তুলে দেন। এজাহারের একটি প্রতিলিপি নিয়ে তারা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের সঙ্গেও দেখা করেন। কংগ্রেস যে সময় এসসি সম্প্রদায়ের মানুষের পরিপন্থী সেটা ইতিহাস সাক্ষী বলে মন্তব্য করেন মুন স্বর্ণকার। তিনি বলেন যে আম্বেদকর সংবিধান বানিয়েছেন, সেই আম্বেদকরকে টিকিট পর্যন্ত দেয়নি কংগ্রেস বলে মন্তব্য করেন মুন। একইভাবে নেহেরু কিভাবে আম্বেদকরের বিরুদ্ধে চক্রান্ত করে নির্বাচনের টিকিট থেকে বঞ্চিত করেছিলেন সেই ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। একইভাবে বক্তব্য রাখেন অমরেশ রায়, কৃষ্ণ দাস প্রমুখ। আজকে আমরা এই করিমগঞ্জ থানা সদরে এসেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার সভাপতি এবং আমার সঙ্গে আছেন আসাম রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মহোদয়া। তার সঙ্গে আমাদের আছেন রাজ্যিক 2 জন সদস্য অমরেশ রায় এবং কৃষ্ণ দাস এবং অন্যান্য আমার বিজেপির জেলা স্তরের অনেক কর্মকর্তা আছেন এবং আমার অনুষ্ঠিত জাতীয় মোর্চার সব কর্মীরা আছেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, একটা এজাহার দিয়েছি রাহুল গান্ধীর বিভ্রান্তিমূলক উস্কানিমূলক এক বক্তব্যের বিরুদ্ধে। তিনি যদি সিংহাসনে সেই কংগ্রেস সরকার আসে তবে তিনি এসসি রিজার্ভেশন উঠিয়ে দেবেন, যেটা সংবিধানের বিপক্ষে চলে যাচ্ছে। সংবিধানের নিয়ম বহির্ভূত তিনি বক্তব্য রাখছেন, যার জন্য আমরা সহ্য না করে তার বিরুদ্ধে আমরা এজাহার দাখিল করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত জেলাশাসক মৃদুল যাদব। প্রথমে জেলার সমস্যা বুঝবেন, তারপর সমাধানের পথে হাঁটবেন বললেন জেলাশাসক। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগ। বিজেপির 4 নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা করিমগঞ্জ কংগ্রেসের।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী শিলচরে পালিত। বিশিষ্ট লেখকের জন্মজয়ন্তীতে আয়োজিত হলো বিভিন্ন অনুষ্ঠান। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।